আগে লেবার দিয়ে কাজ করতাম, যেটা আমার চাহিদা ছিল সেটা চাহিদা মেটাতে পারতাম না। এই টাকা উঠেছে নাকি এখনো ওঠেনি? না না, এই টাকা আমার উঠে গেছে, 1-1.5 মাসে উঠে গেছে টাকা। আগে 8,000 থেকে 9,000 টাকা খরচ হতো, সেই টাকার ভিতরে আমি এখন 30 টন মাল ধুতে পারছি। এখন মেশিনে আমার অনেকটা চাহিদা পূরণ করে দিচ্ছে। এই মেশিনটা আমি হরিয়ানা থেকে কিনেছি, এই মেশিনটা আসাতে আমার ব্যবসাটা পুরো বদলে গেছে। মাঠ থেকে যখন গাজর কেনা হয় সেটা সরাসরি বাজারে বিক্রি করলে খুব বেশি দাম হয় না। গাজরের বর্তমানে কেনার হোলসেল রেট 70 টাকা কিলো থেকে 10 টাকা কিলো পর্যন্ত অফ সিজন এবং সিজনে গাজর কেনা হয়। বর্তমান সময়ে এই জানুয়ারি মাসে গাজরের দাম 10 থেকে 12 টাকা পার কিলো বিক্রি হচ্ছে। সেই গাজরে কিন্তু যখন এখান থেকে কিনে শর্টিং গ্রেডিং করা হবে সেই গাজরই বাজারে 13 থেকে 14 টাকা 15 টাকা কিলো বিক্রি হবে। মানে মধ্যেখানে 4-5 টাকা অতিরিক্ত প্রফিট হবে যদি গাজর এইভাবে ধুয়ে সেটা বাজারজাত করা হয়। আগে এখনো যারা অনেক জায়গায় আছেন গাজরের এই ধোয়ার ব্যবসা করেন, তারা বড় বড় নাদার মধ্যে গাজর ফেলে সেখানে জলের মধ্যে পা দিয়ে ধুয়ে সেই গাজর প্রসেসিং করতেন, কিন্তু বর্তমানে সেই পদ্ধতি পুরো বদলে গেছে। এসেছে এরকম অ্যাডভান্স আধুনিক মেশিন, যে মেশিনের মাধ্যমে একদিনের 7-8 টন প্রোডাকশনের গাজর সেটা প্রায় 30 থেকে 35 টন পর্যন্ত প্রোডাকশন বের করা যাচ্ছে একই সময়ে একই খরচে। যারা এই ব্যবসা করছে তাদের যেমন লাভ বেড়েছে তেমন পরিশ্রম কমেছে এবং বাজারের চাহিদা তারা মেটাতে পারছে। তার জন্য বর্তমানে এই মেশিন সারা জায়গায় ছড়িয়ে পড়ছে। যে মেশিনটি কিনে নিয়ে এসেছেন নদিয়া জেলার নাজিরপুরে, তার সঙ্গে কথা বলবো, তার পরিচয় নেব এবং পুরো এই মেশিনের পারফরমেন্স কিভাবে কাজ করছে, কি লাভ হচ্ছে, কত টাকা বেনিফিট হলো তার, কিভাবে তার ব্যবসার গ্রোথ বাড়লো, সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আমরা এমন এক জায়গায় এসেছি, এটাকে গাজর গ্রাম বললে খুব একটা ভুল বলা হবে না। না না না, কারণ এটা গাজরের গ্রাম। গাজরেরই গ্রাম, গাজরেরই গ্রাম। বিঘার পর বিঘা জমি শুধু গাজরেরই চাষ। আর সেই জায়গায় নীলকমল দা প্রায় 16 থেকে 17 বছর ধরে এই গাজরের ব্যবসা করছে। হ্যাঁ, ওকে, ঠিক। তো নীলকমল দা আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদের দিন। আমার নাম নীলকমল মন্ডল, বাড়ি বাহাদুরপুর মাঠপাড়া মির্গি। এটা নদিয়ার করিমপুরের কাছে। হ্যাঁ, নদিয়া। ওকে, তো দাদা এই গাজরের ব্যবসা তো বহু বছর ধরেই হচ্ছে। হ্যাঁ, আমি 16 থেকে 17 বছর ধরে করছি। 16 থেকে 17 বছর ধরে করছেন। মোটামুটি প্রত্যেক দিন আপনার এখান থেকে কত পরিমাণ গাজর আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সাপ্লাই হচ্ছে? আমার এখান থেকে 40 থেকে 50 টন গাজর ডেলিভারি হচ্ছে প্রতিদিন। প্রতিদিন? আচ্ছা, তো এই গাজরের ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আপনি মালটা কিনে মার্কেটে সাপ্লাই করেন? অবশ্যই অবশ্যই, হ্যাঁ, মার্কেটে সাপ্লাই করি। তো এই মাল কিনে যখন বিক্রি করছেন, এখানে মেন ব্যাপার থাকে গাজর পরিষ্কার করা আর মাঠ থেকে কাদা গাজর বিক্রি করা। আপনি কোনটা করেন? আমি মাঠ থেকে এনে ছাপাই করে মার্কেটে ডেলিভারি দিই, আধোয়াও বিক্রি করি। দু রকমই করেন? হ্যাঁ, দু রকমই করি। ওকে, মাঠ থেকে যখন গাজর আসে তখন আসে ঠিক এই কোয়ালিটিতে, এবং এই গাজরই যদি বাজারে ডাইরেক্ট বিক্রি করা হয় যে দাম পাওয়া যায়, তার থেকে পরিষ্কার করে বিক্রি করলে আরো 2 থেকে 3 টাকা বেশি পাওয়া যায়। তো এই মেশিন কেমন পরিষ্কার করতে পারছে সেটা আমরা একটু দেখতে চাই। এই যে মেশিন এইভাবে পরিষ্কার হচ্ছে, এইভাবে করলে পরে মাঠের থেকে মোটামুটি 2 থেকে 3 টাকা বেশি দাম বেশি পাওয়া যায়। এই যে গাজরের গায়ে আঁশ থাকে সেটাও এতে নেই, না না, কাদা নেই, সেটা পরিষ্কার, একদম পরিষ্কার ক্লিন। এক্সট্রা ছাট অংশ যা থাকে সব একদম পরিষ্কার করে পরিষ্কার একদম অলরেডি পরিষ্কার। এর মধ্যে ছাট কত পার্সেন্ট বেরোয়? ছাট বেশি বেরোয় না, মোটামুটি কুইন্টালে 2-4-5 কিলো বেরোয় ছাট। কুইন্টালে 2-4-5 কিলো? 5 কিলো, এতটাই কম? হ্যাঁ, এতটাই কম। ওকে, পাই করলে সেটা কতটা বেরোতো? মোটামুটি অনেকটাই ভাঙতো, পাই করলে অনেকটাই ভাঙতো। পাঁচ চাপে অনেক বেশি ভাঙতো? হ্যাঁ। সেটা এর মধ্যে ভাঙে না? না না, ভাঙে না। আর ভাঙার পরে যে বাছাই করাটা, সেটা কি এতে সুবিধা নাকি পাই করাতে বেশি সুবিধা ছিল? এতেই সবথেকে সুবিধা, বেল্টে আমরা দাঁড়ায় দাঁড়ায় ছাড়তে পারছি মালটা। আচ্ছা, আর নাহলে পরে মাটিতে ঢেলে নিয়ে তখন বাছাই করতে হতো? তখন মাটিতে ঢেলে চটে ঢেলে বাছাই করে হতো। আচ্ছা, আর এখন আমরা দাঁড়ায় দাঁড়ায় সুন্দর করে বেঁচে বের করে দিচ্ছি। সময়ও কম লাগছে, বাঁচতে সুবিধা হচ্ছে, পরিষ্কারও বেশি হচ্ছে, সব দিক দিয়ে একদম ক্লিন, একদম মেশিন আসাতে খুবই সুবিধাজনক হয়েছে। তো এই মেশিনটা কিভাবে কাজ করে একটু প্রসেসটা বলে দেন। প্রসেসটা, মেশিন মাঠে থেকে মাল আনার পরে আমরা মেশিনে মালটা ঢোকাই। আচ্ছা, ঢোকানোর পরে লিভার দিয়ে সব কাজ করানো হয়। আচ্ছা, এই যে লিভারে ধরছে, ঠিক আছে। তাহলে গাজর প্রথমে এর মধ্যে চলে এলো, জল দিয়ে ধোয়া হলো। হ্যাঁ, জল দিয়ে ধুয়ে বেরিয়ে আসছে গাজরটা, এখান থেকে বেরিয়ে চলে আসছে। হ্যাঁ, বেরিয়ে এসে এখানে ছাটাই হচ্ছে, ছাট মাল ফাটা দাগি সব বের করানোর পরে প্যাকেট হচ্ছে।
আচ্ছা, এখানে ফ্রেশ মালগুলো বেরিয়ে যাবে হ্যাঁ। আর ছাড় ভাগ ইয়েগুলো আলাদা করে তুলে নেবেন। হ্যাঁ তুলে নেবো। সেগুলো কি বাতিল হয়ে যাবে? না না, ওই এটাও বিক্রি আছে। ওগুলো বিক্রি হবে? হ্যাঁ। ওগুলো কোথায় যায়? এটা কোম্পানিতে যায়, আচার কোম্পানিতে বিক্রি হবে। আচ্ছা, আর এই ফ্রেশ মালগুলো ফের মাস মার্কেটে বিক্রি হবে এটা। মার্কেটে বিক্রি হবে। ওকে, এবার আমরা একটু ব্যবসার কথাই জানতে চাইবো। এই যে আপনারা এখানে দাঁড়িয়ে এই মেশিনগুলো ধোয়া হচ্ছে, আচ্ছা। আগেও তো ধুতেন, তাহলে আগে আপনারা কিভাবে কাজ করতেন? আগে জল দিতাম নাদা ভরে, 4-5 বস্তা করে ঢেলে, তারপরে মোটামুটি 3-4 জন লাঠি দিয়ে ধুতাম। এর মধ্যে লোক নেমে যেত? হ্যাঁ, এর এর মধ্যে- পা দিয়ে ধুতো? হ্যাঁ, এর মধ্যে পা দিয়ে একদম এরকম করে লাঠি আচ্ছা, মারতাম। দিয়ে তারপরে ওটাকে তুলে ছেঁকে? হ্যাঁ, ডালি পাতা ধুলে বস্তার মধ্যে ভরতাম। আচ্ছা, তা এটা বাদ দিয়ে এটা বাদ মেশিন দিয়ে কেন আনলেন? অনেকটা সাবসিডি মোটামুটি মেশিন এনে আমার ব্যবসা উন্নত হয়ে গেছে। আচ্ছা, কি কি লাভ হয়েছে আমরা সেটা কি শুনবো? মেশিন এনেছে, আমার খরচা কমে গেছে, অনেকটাই খরচা কমে গেছে। আগে যেটা পা দিয়ে আমি ধুইতাম তার থেকে মোটামুটি অনেকটা বহুত খরচ কমে গেছে। ওই টাকার ভিতরে আমি 30 টন 40 টন মাল ধুতে পারছি ওই টাকায়, সেই লিভারে। সেই একই লিভারে সেই টাকায় অনেকটা মোটামুটি 30 টন মাল আমি ধুতে পারছি। আগে কতটা হতো? আগে যেরকম 8 থেকে 9 টন মাল ধুতে পারতাম আমি পা দিয়ে। মানে আপনার 8 থেকে 9 টনের খরচা আপনি 30 টন ধুতে পারছেন? আমি 30 টন ধুতে পারছি এখন মেশিন এনে। তার মধ্যে অনেকটা আপনার উন্নত মান হয়েছে আমার মেশিন এনে। প্রফিটও তো বেড়েছে তার মানে? হ্যাঁ, প্রফিটও বেড়েছে। আগে খরচা করে হ্যাঁ। আপনি যে টাকাটা রোজগার করতেন, হ্যাঁ। এই মেশিন আনার পর আপনার কত টাকা রোজগার বেড়েছে? তাতে আমার রেগুলারে আমার 25 থেকে 30 হাজার টাকা ইনকাম বেশি হচ্ছে। বেশি হচ্ছে? বেশি হচ্ছে। বাহ, মানে এটা বলে দিতে পারে আপনার ব্যবসার একটা ব্যবসায় গেম একটা- চেঞ্জিং, হ্যাঁ, উন্নতি হয়ে গেছে একটা। উন্নতি হয়ে গেছে। ওকে, এই মেশিনের পারফরম্যান্স কেমন? ভালো ভালো, খুব ভালো। এই মেশিন সবাই ব্যবহার করুক, আমিও বলি সবার ব্যবসার ক্ষেত্রে করুক, সবাই উন্নত হবে ব্যবসায়। আচ্ছা, তো এখানে যারা লেবার কাজ করতো, আগে লেবার যেরকম আপনাকে সমস্যা বলতো, হ্যাঁ। এখনো কি সেই জিনিসই আছে নাকি লেবারের ভাষাও বদলেছে? না না, লেবারের ভাষাও বদলে গেছে, লেবারের কোয়ালিটিও বদলে গেছে। ঠান্ডায় জলের মধ্যে নামতে হচ্ছে না, ঠিক আছে? এমনি শুকনোতে কাজ করছে, শুধু হাতে একটু লাগছে জল প্যাকেট করার সময়, তাছাড়া এমনি কোনো নেই। খাটনি অনেক কমে গেছে। আগে আচ্ছা। আগে যেরকম পা দিয়ে লাথি মারতো তো ঘাম বেরো যেত, এখন ঘাম ফাম কিছুই বেরো না, মোটামুটি শুধু বস্তা তুলে দিলে হয়ে গেল। আচ্ছা, মানে শুধু ওদের লোডিং করে কাজ, হ্যাঁ, আর কোনো কাজ না নেই? না না না, Okay. শুধু প্যাকেটটা লোডিং করা কাজ ব্যাস। আচ্ছা, এইবার এই মেশিনের আমি একটু তেলের পারফরমেন্স জানতে চাইবো, কতটা আর কি তেল খাচ্ছে? তেল মোটামুটি আনলোডিং মোটামুটি ধরেন আমি 10 লিটার তেল ভরে দিই সকালে, আচ্ছা। একদম সন্ধ্যা 7টা অবধি চলে মেশিনটা। আর এই লেবারদের কিরকম পারিশ্রমিক দিতে হয়? লেবারদের পারেছেন আমি টন হিসেবে দিই, 500 টাকা টন হিসেবে দিই। 1 টন 500 টাকা 500 হিসেবে টাকা দেন? হিসেবে দিই, হ্যাঁ। আচ্ছা, যে যত টন কাজ করবে সেই হিসাবে টাকা পাবে? পাবে গ্রুপ সমেত। কোন কোন জায়গায় আপনার মালটা যাচ্ছে? উড়িষ্যা যাচ্ছে, ভদ্রেশ্বর, বালেশ্বর, কটক, আচ্ছা, এই সমস্ত জায়গায় কোন কোন যাচ্ছে। ইন্ডাস্ট্রিতে পাঠাচ্ছেন? বেতোয়া সুপার মার্কেট আছে, বেতোয়া পাঠাই, করিমপুরে যায়। আচ্ছা, সুপার মার্কেটে পাঠাচ্ছেন, হ্যাঁ। মান্ডিতেও পাঠাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, সব জায়গায় তার যাচ্ছে। সঙ্গে আবার ফ্যাক্টরিতেও পাঠাচ্ছেন? ফ্যাক্টরিতে যাচ্ছে, কোম্পানি আছে, কোম্পানিতেও কোম্পানি আছে? হ্যাঁ। বাহ, আজকের ডেটে এই মেশিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আচ্ছা। তো কয়েকজন নিয়েছে। হ্যাঁ। আপনি মেশিনটা কতদিন হলো কিনেছেন? আমি কিনেছি মেশিনটা আজ থেকে 1-1.5 মাস হয়ে গেল। 1.5 মাস হয়ে গেল? 1.5 মাস হয়ে গেল। ওকে, কেমন দাম নিয়েছিল? মেশিনটা নিয়েছিল আমার, এটা ধরেন 4,70,000 নিয়েছিল। 4,70,000? 4,70,000 আর 1,15,000 টাকা ভাড়া নিয়েছিল গাড়ি। আচ্ছা, আনার জন্য 1,15,000 ভাড়া লেগেছিল? ভাড়া লেগেছিল। ওকে, মানে আপনার মোটামুটি প্রায় 6 লাখ টাকার কাছাকাছি 6 লাখ খরচা টাকার হয়েছে? কাছে, হ্যাঁ, 6 লাখ টাকা। ওকে, এই টাকা উঠেছে নাকি এখনো ওঠেনি? না না, ওই টাকা আমার উঠে গেছে, 1-1.5 মাসে উঠে গেছে টাকা। 1 মাসের মধ্যে টাকা উঠে গেছে মেশিনের টাকা? উঠে গেছে মেশিন। বাহ, তাহলে এইরকমই মেশিন নেওয়া দরকার যেখানে হ্যাঁ। প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেশি, লেবার খরচা কমে যাবে, পরিশ্রম কমে যাবে এবং ব্যবসায়ীকে একটা উন্নত ভালো হবে, প্রফিটও ব্যবসা দেবে। উন্নত হবে, ভালো প্রফিট দিবে ব্যবসায়। একদম। তো আজকে আমরা জেনুইন ফিডব্যাক নেওয়ার জন্য নদিয়া জেলার করিমপুরের কাছে নাজিরপুরে আমরা এসেছি এবং এই দাদার মেশিনের কিরকম কাজ করছে সেই পারফরমেন্স দেখলাম এবং দাদার কাছে ফিডব্যাকও নিলাম। আপনি কি বলবেন, যে কোম্পানি থেকে আপনি মেশিন কিনেছেন হ্যাঁ, এই আপনারা কোম্পানি সবাই কিরকম? চিনেন, কোম্পানি খুবই ভালো, সার্ভিস ভালো, কোম্পানির মেশিনও খুব ভালো। আমিও বলি যে এই কোম্পানি থেকে মেশিন আপনারাও আনেন, আপনারাও কাজ করেন এই মেশিন দিয়ে। তো অনেকেরই প্রশ্ন হতে পারে এই মেশিনটা আমি কোথায় পাবো, কোন কোম্পানির মেশিন এটি? এই মেশিনটা আমান বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এই মেশিন। amanbishwakarma.com সার্চ করলেই আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। স্ক্রিনের উপরে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো। এই মেশিনে শুধু গাজর নয়, গাজর, হলুদ, আদা সব রকমই আপনারা পরিষ্কার করতে পারবেন, ক্লিনিং করতে পারবেন এই মেশিন দিয়ে। এর প্রোডাকশন ক্যাপাসিটি ঘন্টায় প্রায় 60 থেকে 70 টন এবং তেল খরচ খুবই কম। সকাল 6টা থেকে রাত 7টা পর্যন্ত কন্টিনিউ মেশিন চালিয়ে মাত্র 8 থেকে
9 লিটার ডিজেলেই এই পুরো মেশিন কাজ করে। এই মেশিনে একদিক থেকে জলের সাপ্লাই ঢুকে গাজর ক্লিনিং করে, ওই পাশে মেশিন ইঞ্জিনের জেনারেটরে চলে এবং চালিয়ে নিয়ে এই মেশিন রোল করতে থাকে এবং কনভেয়ার বেল্ট দিয়ে গাজর এক মাথা থেকে আরেক মাথায় বেরিয়ে আসে। তো এই মেশিন খুব ইজি ইঞ্জিনিয়ারিং, একবার কিনলে বহুদিন চলে। যেমন এখানকার যে কিনেছে মেশিন সে যেমন বললেন যে 1 মাসের মধ্যেই তার যে ইনভেস্টমেন্টের 6 লাখ টাকা সেটা এই মেশিন তুলে দিতে পেরেছে। এতটাই এই মেশিনের ক্ষমতা। যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কোম্পানি থেকে সরাসরি কথা বলে নেবেন। এটি কোম্পানিটি হচ্ছে হরিয়ানার হিসারে। কোম্পানির মালিকের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, কথা বলে আপনার যার প্রয়োজন এই ক্লিনিং এর বিজনেস আপনারা করতে চাইছেন, যারা পুরনো পদ্ধতিতে করছেন, যারা নতুন পদ্ধতিতে শিফট করতে চাইছেন গাজর ধোয়ার এই ক্লিনিং এর বিজনেসে, তারা এই মেশিন অবশ্যই একবার দেখতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।